Hey friends, good morning. Welcome back to this channel Priyanka Sharon Das, and here I am yours Priyanka Sharon. I hope তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। তো প্রথমেই তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই, প্লিজ এই ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো। তো এই ভিডিওটা বানানো এবং পোস্ট করার পিছনে আমার মেন দুটো রিজন আছে। যদি তোমরা আমার লাস্ট লং ভিডিওটা দেখে থাকো তাহলে সেটা ছিল তোমাদের সাথে আমার মেকআপ কালেকশন শেয়ার করা। তো সেই ভিডিওটা ছিল মোর লাইক আ ভ্লগ, আর তাই হয়তো আমি অনেক কিছু শ্যুট করা সত্ত্বেও আমি অত ডিটেলে ওটাকে এডিট বা পোস্ট করতে পারিনি। আর যদি তোমরা আমার ভ্লগ ভিডিওটা অলরেডি দেখে থাকো তাহলে বুঝতেই পারবে যে আমার সেই ভিডিওটাই অলমোস্ট 25 মিনিটসের কাছাকাছি হয়ে গেছে, বাট স্টিল তাতেও আমাকে অনেক কিছু বাদ দিতে হয়েছে। অ্যান্ড দেন সেকেন্ড রিজন হচ্ছে, আমি যবে থেকে আমার এই মেকআপ জার্নিটা শুরু করি তবে থেকে এখন পর্যন্ত আমার যা কিছু মেকআপ প্রোডাক্টস আমি কিনেছিলাম, মানে বেশিরভাগটা, মাঝখানে কিছু তো আমি অবশ্যই আমাকে ফেলে দিতে হয়েছে যেগুলো শেষ হয়ে গেছে বা কিছু, বাট স্টিল আমার বিগিনিং থেকে এই পর্যন্ত যে সকল মানে মেকআপ আমি ইউজ করেছিলাম, মোস্টলি মেকআপ যদি বলা যায়, কসমেটিক্স যেটাকে বলে, তো সেইটা যখন আমি ইউজ করেছিলাম সেইগুলো আমি এখনো পর্যন্ত রেখে দিয়েছিলাম আমার কাছে। বাট সেই ব্লগটা আমি যখন শ্যুট করেছিলাম আমার মেন পারপাসটা এটা ছিল যে আমি এটা অ্যাজ এ একটা মেমোরি রাখবো যেটা আমার কালেকশানে কি মেকআপ আছে। বাট যেটা হলো যে ব্লগ করেছি এবং হোল ডে অলমোস্ট আমি ওটাতে শেয়ার করেছি, অ্যান্ড আমার ভিডিওর যে মেন পারপাসটা ছিল যে মেকআপ কালেকশন আমার কাছে কি আছে ইন ডেপথ ইন ডিটেল, তো সেটাকে আমি ঠিকমতো করে ওই ব্লগটার মধ্যে রাখতে পারিনি আমার মনে হয়েছে। আর সেই কারণে সেটা যেহেতু একটা ভিডিওর মধ্যে পসিবল হয়নি, বিকজ দ্যাট ওয়াজ আ ব্লগ, তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো এটাকে আমি সেপারেটলি আর একবার পোস্ট করব। অ্যান্ড এইটার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মেনলি আমার মেকআপ কালেকশন ইন ডিটেল, সো দ্যাট তোমরাও সবটা জানতে পারো যে আমার কাছে কি আছে, আর আমার কাছেও একটা সুন্দর মেমোরি ক্রিয়েট হয়ে যায় যার মধ্যে শুধু আমার মেকআপের ডিটেলসগুলো থাকবে, অ্যান্ড আমি বিগিনিং থেকে টিল নাও কি কাজ আমার কাছে ছিল আর আমি কি থ্রু আউট করেছি সব কিছুটাই আমার কাছে অ্যাজ আ মেমোরি থেকে যাবে। তো এটাই ছিল আমার মেন পারপাস এই ভিডিওটা রিপোস্ট করার জন্য। রিপোস্ট অ্যাকচুয়ালি না, ইটস মোর লাইক আ ডিটেল ভিডিও। তো এনজয় করো ভিডিওটাকে, অ্যান্ড চলো স্টার্ট করা যাক। অ্যান্ড ওয়ান মোর থিং, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে 10K কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আই এম সুপার হ্যাপি অ্যাবাউট ইট, অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ কে তোমরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ। অ্যান্ড তার সঙ্গে আর একটা জিনিসও যে আমার ফার্স্ট একটা রিল ভাইরাল হয়েছে, অ্যান্ড আই এম সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টুয়ার্ডস ইউ অ্যান্ড টুয়ার্ডস গড। তো সেই জন্য তোমরা আরও বেশি করে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওসকে এনজয় করো, আমাকে কমেন্টে জানাও, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবের সাথে। অ্যান্ড তার সঙ্গে যদি তোমরা আমাকে আমার সোশ্যাল মিডিয়া সাইটসগুলোতে ফলো করতে চাও, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তার সঙ্গে এখানেও স্ক্রিনে কোথাও অ্যাড করে দেবো, সেখান থেকে তোমরা আমাকে চেক আউট করতে পারো। তো আমি এবার ভিডিওটা স্টার্ট করি, লেটস গেট জাম্প ইনটু দিস ভিডিও। তো ফ্রেন্ডস, মোটামুটি এইটার মধ্যে আছে, তোমরা দেখেইছো, এইটার মধ্যে আছে আমার মানে স্কিন কেয়ার, আমার মায়ের স্কিন কেয়ার, তারপরে যা যাবতীয় মানে তেল, সাবান, পাউডার, চিরুনি সব কিছু এটার মধ্যে আছে। অ্যান্ড এটার মধ্যে কিছু আমার কসমেটিক্স, জুয়েলারি, এই সমস্ত মানে সব ওলট পালট হয়ে রয়েছিল, তো সেই জন্য এটা আমি মানে জাস্ট এরমভাবে জড়ো করেছি। এবার অনেক জিনিস এটার মধ্যে আছে যেগুলো আমাকে ফেলে দিতে হবে, মানে এগুলো এক্সপায়ার হয়ে গেছে অনেক দিন ধরে বা আমার ইউজফুল নয়, তো সেই জন্য এইগুলো হয়তো ফেলে দিতে হবে, মানে কিছু ফেলে দিতে হবে। আর এটার মধ্যে থেকেও দেখা যাক কীরকম কী করা যায়, আমি ডিসাইড করব, ক্লিন আপ করতে করতে আমি ডিসাইড করব। আর এইখানে রয়েছে আমার বেশি না, মাত্র দুটো ব্রাশের ঝুড়ি যদি বলি, বাস্কেট। তো এই কটাই ব্রাশ আমার, আমি এটাকেই মাঝে মাঝে ক্লিন করি আর মাঝে মাঝে ইউজ করি, বাট এই বর্ষার কারণে একদমই মানে এগুলোকে ক্লিন করা হয়নি, ডার্টি হয়ে রয়েছে, আর এটাকে এই জন্য আমি ইউজও করছি না তেমনভাবে। এইটা মানে এই হচ্ছে আমার আলটিমেট মেকআপ। এখানে আমার আছে লিপস্টিক, তারপরে কাজল, তারপর লিপ লাইনার আছে কিছু, আর আছে এদিকেও লিপস্টিক, আর কিছু মানে এদিকে আছে
ওই ম্যাট লিপস্টিক আর কিছু আইলাইনারও রয়েছে, মানে অনেক দিন আগের এগুলো কেনা আমার এই আইলাইনারগুলো, সেই গ্লিটারি আইলাইনার, তখন খুব উঠেছিল এটা। হ্যাঁ, তো সেই নিয়েছিলাম, 4টে একসাথে সেট ছিল। তো এগুলোর মধ্যে থেকেও কিছু আজকে আমি বাদ দেব, দেখা যাক কি বাদ দেওয়া যায়। তো এই হচ্ছে আমার মেকআপের সরঞ্জাম মোটামুটি। ফার্স্ট থেকে যদি শুরু করি, আমার কাছে কিছু ভ্যারাইটিস ফাউন্ডেশন আছে, যেমন হচ্ছে এখানে ইনসাইট, মেবলিন, তারপরে ল্যাকমি 925, এখানে আছে মার্সের। এই ফাউন্ডেশনটা আমার খুব ভালো লাগে, এর কভারেজটা খুব ভালো। আর এখানে আছে মেবলিনের, এটা খুব মানে ইলুমিনেটর, সরি মেবলিনের এটা হচ্ছে লুমি ম্যাট ফাউন্ডেশন। এইটা তো খুব হাইপে ছিল, তাই আমিও মানে কিনেছিলাম 800 টাকা খরচা করে। এখানে আছে দুখানা টিন্ট আমার, মেবলিনের ফিটমি আর মার্সের, কিন্তু এই টিন্টটা আমার বেশি ভালো লাগে আর এটা আমার স্কিন টোনের সঙ্গে একদম পারফেক্টলি যায়। এটা হচ্ছে 0410। আর এখানে এটা হচ্ছে মেবলিনের ফিটমি 10, বাট আমার শেডটা এখন একটু লাইটার হয়েছে, তো সেই জন্য 1 শেড লাইটার হলে আমার বেশি ভালো হয়। এখানে আমার ইলুমিনেটর দুখানা, সেটা হচ্ছে সুইস বিউটির একটা, আর একটা হচ্ছে সুইস বিউটিরই, এটা হচ্ছে পাল ইলুমিনেটর। আমার এই ইলুমিনেটরটা আমার বেশি ভালো লাগে, বিকজ আমার বেশি স্কিনে স্যুট করে। তারপর প্রাইমার রয়েছে এখানে, আমি যেরকম বলেছিলাম আগে যে আমরা অনেক রকমের প্রাইমার আছে, ইনসাইট আছে, তারপরে এখানে এনওয়াইবে আছে, সুইস বিউটি আছে, ইনসাইটেরই প্রো মিনিমাইজার, এটা আমি বড় একটা কিনেছিলাম। তারপর মিস ক্লারা স্টুডিও পারফেক্ট, এই প্রাইমারটাই আমার সবচেয়ে মানে কস্টলি প্রাইমার, অ্যান্ড এটা অলমোস্ট শেষের দিকে, আর আমি এটা প্রায় উঠে পড়ে লেগেছি শেষ করার জন্য, বিকজ এর যে ডেটটা, এক্সপায়ারি ডেটটা, সেটাও প্রায় শেষের দিকে, তো সেই জন্য এটাকে আমি তাড়াতাড়ি শেষ করতে লেগে পড়েছি। এনওয়াইবের, তার সঙ্গে এটা হচ্ছে স্টেক ওয়ার্কির, আর স্টেক ওয়ার্কির এই মানে প্রাইমারটা খুবই ভালো, মানে একটা খুব ভালো একটা মানে অয়েলি স্কিন যাদের, তাদেরকে খুব ভালো একটা ক্যানভাস প্রোভাইড করে, খুব সুন্দরভাবে অয়েলটাকে কন্ট্রোল করে অ্যান্ড ফাউন্ডেশনটাকে ভীষণভাবে ভালো করে সেট করে। তো এইটা তোমরা ট্রাই করতে পারো। মানে যদি বলা যায় ব্লাশ প্যালেট রয়েছে, এই ব্লাশটা আমি অ্যাকচুয়ালি একটা কোলাবোরেশন থেকে পেয়েছিলাম। এটা একটা পার্পল ব্লাশ ছিল, এখন ব্লাশটা মনে হয় খারাপও হয়ে গেছে, আই ডোন্ট নো, আমি অনেক দিন এই ব্লাশটা ইউজ করিনি। হ্যাঁ, এটা একটু ড্রাই হয়ে যেত, মানে খুব ফাস্ট এটা ইয়ে হয়ে যেত, স্কিনে দিলেই ড্রাই হয়ে যেত, সেই জন্য এটাকে ব্লেন্ড করতে মানে একটু কসরত করতে হতো। যাই হোক, তো দেখা যাক পরে এটাকে কি করি, রাখি না রাখি। এটা হচ্ছে আমার সুগারের প্যালেট, সুগারের যে ফেস প্যালেটটা হয়, তো এটার মধ্যে 3টে শেড আছে, হাইলাইটার আছে, কন্ট্রোর আছে, ব্লাশ আছে। অ্যান্ড এটা হচ্ছে মেবলিনের, এটা হচ্ছে আমার ফার্স্ট মানে ব্লাশ প্যালেট আমার লাইফের। প্রথম যখন আমি ব্লাশ ইউজ করবো বলে ডিসাইড করেছিলাম, তখন আমি এই প্যালেটটা কিনেছিলাম। তো এটার মধ্যে একটা হাইলাইটার শেডও রয়েছে, আর আমি সবচেয়ে বেশি এই পিচ মানে ব্লাশটা ইউজ করেছি, এটা খুলতে আমার দম বেরোবে মনে হচ্ছে। তো এইটা আমি সবচেয়ে বেশি ইউজ করেছি, জানি না এখানেও কীরকম যেন একটা ভেগ্নো মতো ধরে গেছে। আমি অ্যাকচুয়ালি লাস্ট অনেক দিন হয়ে গেল আমি মেকআপ তো ইউজই করিনি। তো এটা আমার সেকেন্ড মিস ক্লারার প্যালেট, ব্লাশ প্যালেট। তারপরে আমি রিসেন্টলি এইটা নিয়েছিলাম সুইস বিউটির একটা স্টুডিও লাইক গ্লো, তো এটার নম্বরটা হচ্ছে 01 এটা। আর এটা একটা নিয়েছিলাম আমি যখন আমি মেকআপ করতে কিছুই জানতাম না, একটা কনসিলার প্যালেট একটা দরকার। তো যখন আমি সবে মানে মেকআপ শিখছি, তো তখন নিয়েছিলাম ভোদলার মতো, যার মধ্যে থেকে একটা শেডও আমার তো ম্যাচ করেনি, শুধুমাত্র এই 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 অরেঞ্জ শেডটাই আমি আমার মানে ডার্ক স্পটসগুলো হাইড করার জন্য ইউজ করতে পেরেছি, আদারওয়াইজ আমি একটা শেডও টাচ করতে পারিনি। তো এটাই হচ্ছে, এটাকে আমি আর রাখবো না, এটাকে এবার ফেলে দেবো আমার। আর এখানে আমার কিছু
কন্ট্যুরিংয়ের পাউডার কন্ট্যুরের প্যালেট রয়েছে। এটা হচ্ছে সুগারের, এটা, আর এটা হচ্ছে নিকাকি, আর এটা হচ্ছে ড্যাজলারের। অ্যাকচুয়ালি এটা একটা পাউডার, এটা একটা পাউডার, বাট স্টিল এটা আমি অ্যাজ এ কন্ট্যুর ইউজ করি। তো অসাম, দিস ইজ লাইক ওয়াও। এটা আই থিঙ্ক মনে হয় 100 আন্ডার রুপিস 100, কিন্তু এটা এত ভালো কাজ করে মানে চিন্তার বাইরে। দিস ইজ লাইক রিয়েলি ওয়ার্ক সো গুড। অ্যান্ড তারপরে রয়েছে এখানে সুইস বিউটিরই একটা প্যালেট, কন্ট্যুর প্যালেট। তিনটে এটাতে কন্ট্যুর আছে আর একটা হাইলাইটার আছে, মানে এটাকে অ্যাজ এ পাউডার শেডও ইউজ করা যায়, তো কম্প্যাক্ট হিসাবে। আর এই দুটো কন্ট্যুরিংয়ের শেড। তো এখানে একটা হাইলাইটার রয়েছে। আর এদিকে যদি চলে যাই আমার আইজের, এই প্যালেটটা তোমাদের দেখাই ফ্রেন্ডস। এইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট আই শ্যাডো প্যালেট, মানে আই থিঙ্ক তখন আমি ক্লাস 8 or 9-এ পড়ি। স্কুলের কিছু একটা প্রোগ্রাম ছিল, আর সেই খালি আটকেই যায় এটা। সেই স্কুলের প্রোগ্রামের জন্য এটা কিনতে হয়েছিল আমাকে। অ্যান্ড দিস ওয়াজ লাইক a memory. Wow! দেখো সব কটা শিমারি শেড। এটা আমার ফার্স্ট আই শ্যাডো প্যালেট, মিন্স ওয়াও, দিস ইজ লাইক রিয়েলি নস্টালজিক মুমেন্ট। আর তারপরে আমার কাছে মোটামুটি আছে কিছু মার্সের, আমার কাছে আছে দুটো আই শ্যাডো প্যালেট। এখানে মার্সের আছে এটা, তারপরে এখানে অনেকগুলো ছোট ছোট মিনি প্যালেট আছে আমার কাছে, যেমন হচ্ছে সুইস বিউটি, মার্স, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইনসাইটের, এটাও ইনসাইটের, এটা মার্সের। আর এই মার্সের এই যে পকেট আইশ্যাডো প্যালেটগুলো, মিনি আইশ্যাডো প্যালেট, এগুলো সত্যি মানে রিয়েলি ভেরি গুড। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেটের কালেকশন। আর একটা আছে মার্সের, এটা মার্সের, আমি এটাও রিসেন্টলি পারচেস করেছি। এটা 03 এর শেডটা। আর এইটা হচ্ছে হুডা বিউটি, মানে এটা তোমরা আমাকে জানিও এই প্যালেটটা অরিজিনাল না এই প্যালেটটা নকল। তো এই প্যালেটটা আমি নিয়েছিলাম, এটা আমার সেকেন্ড আইশ্যাডো প্যালেট, মানে যখন আমি এইটা পারচেস করেছিলাম তার সাথে আমি এইটা পারচেস করেছিলাম, বিকজ তখন আমি সবে মেকআপ শিখছি। অ্যান্ড ইট হ্যাজ এ গুড পিগমেন্টেশন এটা। অ্যান্ড তারপরে রয়েছে আমার কিছু পাউডার্স, এখানে রয়েছে কিছু পাউডার, সেটিং স্প্রে, কম্প্যাক্ট পাউডার, তারপরে এখানে রয়েছে হাইলাইটার আমার মার্সের, সুইস বিউটি, অ্যান্ড দেন দিস ইজ অলসো মার্স। অ্যান্ড এখানে রয়েছে মেবলিনের মাস্টার কোম। এই হাইলাইটারটা আই গেস মানে সমস্ত বিউটি কন্টেন্ট মেকারদের কাছে আছে, কারণ এটা এত ভালো একটা মানে হাইলাইটার যে বলার কিছু নয় এখানে। তো এই হাইলাইটারটা সবার কাছে আছে, তাই আমার কাছেও আছে। আর এটা হচ্ছে একটা আইব্রো প্যালেট। অ্যান্ড তারপরে এখানে রয়েছে কিছু আমার মানে কন্ট্যুর, কনসিলার, ব্লাশ সব একসাথে মিলিয়ে দিচ্ছি আমি রেখেছি এখানে। হ্যাঁ, তো যদি তোমাদের এক এক করে দেখাই, এটা হচ্ছে কন্ট্যুর প্লাস হাইলাইটার, এটা হচ্ছে ব্লু হেভেনে, এটা খুব ভালো একটা কন্ট্যুর। অ্যান্ড তারপরে হচ্ছে যদি কন্ট্যুর আর বলা যায় সেরকম কিছু নেই। তো এখানে মোটামুটি এইগুলো হচ্ছে সবই আমার সুইস বিউটির কনসিলার, মেবলিনের কনসিলার, সুইস বিউটি, তারপরে হচ্ছে এলে গার্ল প্রোর কনসিলার। এখানে রয়েছে লরিয়েলের ইনফ্যালিবল কনসিলার। এই কনসিলারটা মানে রিয়েলি হাইপে আছে, অ্যান্ড ইটস রিয়েলি গিভস আ গুড কাভারেজ, অ্যান্ড দিস ইজ রিয়েলি ভেরি গুড। মানে আমার কারেন্ট ফেভারিট কনসিলার এইটাই। আমি এটা ইউজ করলে আমাকে আর ফাউন্ডেশনও অনেক সময় ইউজ করতে হয় না। তার সঙ্গে এটা রয়েছে একটা এনওয়াইবের ইলুমিনেটর। দেন আমার কাছে রয়েছে লিকুইড ব্লাশ কিছু, সুইস বিউটি, ব্লু হেভেন, তারপরে রয়েছে ইনসাইড। এই ব্লাশটা একদম ভালো না,
একদম ভালো না, এত তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যায় যেটাকে ব্লেন্ড করা খুব মুশকিল। তারপরে রয়েছে এখানে গিয়ে একটা সুইস বিউটির কালার পপ আইজের একটা মাস্ক আইলাইনার, দেন সুইস বিউটির মাস্কারা, দেন মার্সের লাইনার, দেন আমার অল টাইম ফেভারিট মাস্কারা ব্লু হেভেনের ল্যাশ টুইস্ট, আর মাত্র দুটো লিপ গ্লস, একটা হচ্ছে সুইস বিউটি আর একটা হচ্ছে ইনসাইটের। দুটোই দারুণ 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 ভালো। তো এটা গেল। আর এইখানে আর একটা ছোটো বক্স আছে, এর মধ্যেও কিছু জিনিস আছে যেটা হচ্ছে যেমন হচ্ছে এটা ইনসাইটেরই লিকুইড হাইলাইটার, দেন ইনসাইটের ব্লু হেভেনের কিষান ব্লাশ ভুলে গেছি আমি, এই যে এটা হচ্ছে তার শেডটা। আচ্ছা, তারপরে রয়েছে এখানে আমার একটা ইনসাইটেরই কনসিলার, কারেক্টার সব কিছুই বলতে পারো। তো আই গেস এই কনসিলার বা এই কনসিলার প্যালেটটা এটা সব মেকআপ লাভারদের কাছেই পেয়ে যাবে, মানে এটা একদম ওয়াও প্যালেট, একটা ওয়াও প্যালেট অ্যান্ড অ্যাফোর্ডেবল। আর তার মধ্যে এখানে রয়েছে আর একটা, এটা হচ্ছে এনভাইবের একটা কন্ট্যুর স্টিক। আচ্ছা, এটা স্টেক ওয়ার্কির একটা এটা আমি ফ্রি পেয়েছিলাম, আই থিঙ্ক মনে নাইকা থেকে কিছু শপিং করেছিলাম সেই সময়। স্টেক ওয়ার্কির একটা লিকুইড আইলাইনার, সরি আই শ্যাডো। দেন এখানে রয়েছে আমার ব্লাশের কিছু কালেকশন, এই সবগুলোই আমার ইনসাইটের ব্লাশ, অ্যান্ড এই ব্লাশগুলো খুবই অ্যাফোর্ডেবল, আন্ডার ₹100। অ্যান্ড এই ব্লাশগুলোর আমার সবগুলো শেড রয়েছে এক্সেপ্ট 02। এবার 02টা কেন নেই, বিকজ 02টা আমি যতবার কিনতে গেছি সেটা আউট অফ স্টক ছিল, আদারওয়াইজ আমাকে ওটা তিনটে একসাথে পারচেস করতে হতো, যেটা আমার মানে কোনো রকম ভাবে কাজেই লাগবে না। অ্যান্ড 02 অ্যান্ড 05 অ্যান্ড 03 কিছুটা সিমিলার ছিল, সেই জন্য আমি 02টা স্কিপ করে দিয়েছি। তো আমার কাছে এই 5টা লিকুইড ব্লাশ আছে অ্যান্ড দিস ওয়ার্ক সো গুড। সো ফ্রেন্ডস, এখানে আমার ক্লিন আপ ডান, অ্যান্ড এই সমস্ত প্রোডাক্টস গুলো যেগুলো দেখছো এগুলো সব আমি ফেলে দেবো, বিকজ দিস আর মোস্ট ওয়েস্টেজ অ্যান্ড এক্সপায়ার্ড অ্যান্ড আমার ইউজফুল নয়। সো এগুলো বাইরে যাবে। অ্যান্ড এখানে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা পুরোপুরি ভাবে রেডি অ্যান্ড ক্লিন, and I'm so happy and satisfied to see this। মানে সত্যি কি সুন্দর দেখতে লাগছে না? অ্যান্ড ড্রয়ার গুলো দেখো কতটা গোছানো, কতটা সুন্দর দেখতে লাগছে, বাট অনেকটা ফাঁকা ফাঁকাও হয়ে গেছে, যেগুলো আমার আস্তে আস্তে ভরে ফেলতে হবে আবার। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই করে শেয়ার করো। তার সঙ্গে ভিডিওটা ইনফরমেটিভ যদি লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে একটা বেল আইকন থাকবে সেটাকেও ক্লিক করে দিও, যাতে করে আমি ভিডিও যখনই পোস্ট করি তোমরা নোটিফিকেশন পাও অ্যান্ড তোমরা এনজয় করতে পারো। সো ফ্রেন্ডস, আজকের মতো আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আবার আমাদের দেখা হচ্ছে আমার নেক্সট একটা এক্সাইটিং ব্লগের সাথে, বিকজ 10K কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড সেলিব্রেশন তো বানতা হ্যায়। সো টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শরণ সাইনিং অফ, বাই বাই।